সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। দীর্ঘ আইনি প্রক্রিয়া এবং একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানোর শোন অ্যারেস্ট চক্কর পেরিয়ে আজ আপিল বিভাগ তার 10টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন। এর আগে গত কয়েক দফায় আইভীকে মোট 12টি মামলায় জড়িয়ে গ্রেপ্তার দেখানো হয়েছিল। নিম্ন আদালত ও হাইকোর্টে ধাপে ধাপে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে তা বারবার স্থগিত হয়ে যাচ্ছিল। আজ আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়ে জামিন বহাল রাখায় তার মুক্তির পথ সুগম হল। মোট মামলা 12টি, 7টি মামলায় এজাহারে তার নাম ছিল। নাবাদীর বক্তব্য, বাকি 5টি মামলার মধ্যে 3টির বাদী জানিয়েছেন তারা আসামির তালিকায় আইভীর নাম দেননি। প্রথমে 5 মামলায় জামিন পাওয়ার পর পুনরায় 5 মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেটি কাটিয়ে ওঠার পর আরও 2 মামলায় তাকে জড়ানো হয়। সেলিনা হায়াৎ আইভী কেবল একজন রাজনৈতিক নেত্রী নন, বরং তিনি নিজে একটি প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও তিনি সবসময় ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন। আইভী আওয়ামী লীগের মনোনয়নের বাইরে গিয়েও জনগণের সমর্থনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। নারায়ণগঞ্জের আলোচিত গডফাদার সংস্কৃতির বিরুদ্ধে তার লড়াই দেশজুড়ে প্রশংসিত। বিশ্লেষকদের মতে একজন জনপ্রিয় জনপ্রতিনিধিকে কেবল রাজনৈতিক পরিচয়ের কারণে ঢালাওভাবে হত্যা মামলায় জড়ানো ন্যায় বিচারের পরিপন্থী। বিশেষ করে যেখানে মামলার বাদী নিজেই আসামির নাম না দেওয়ার কথা বলছেন, সেখানে এই গ্রেপ্তারকে অনেকেই হয়রানি হিসেবে দেখছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে ঢালাওভাবে মামলা ও গ্রেপ্তার নিয়ে নানা মহলে সমালোচনা রয়েছে। আইভীর ছোট বোন মিনু আহমেদ সহ পরিবারের দাবি ছিল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে একের পর এক মামলায় জড়ানো হচ্ছে। আপিল বিভাগের এই সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণিত হল যে বিচার বিভাগ এখনও ন্যায় বিচারের শেষ আশ্রয়স্থল। নাম গন্ধ থাকলেই গ্রেপ্তার, এই সংস্কৃতির বাইরে এসে নির্দোষ ব্যক্তিকে মুক্তি দেওয়া গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব। যারা সরাসরি অপরাধ বা দুর্নীতির সাথে জড়িত আর যারা কেবল রাজনৈতিক পরিচয়ের কারণে বলির পাঠা হচ্ছেন, তাদের মধ্যে পার্থক্য করা জরুরি। সেলিনা হায়াৎ আইভীর জামিন কার্যকর হওয়ার মাধ্যমে দেশে আইনের শাসনের এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হবে বলে আশা করা হচ্ছে। আওয়ামী লীগ আমলের বিতর্কিত আইনি প্রথাগুলো পরিহার করে বর্তমান সরকার ও আদালত একটি স্বচ্ছ বিচার ব্যবস্থা কায়েম করবে, এটাই এখন সাধারণ মানুষের প্রত্যাশা। আরও জানতে চোখ রাখুন ডেইলি নিউজ 365-এ।